নদীর চিংড়ি মাছ তো অন্যরকম মজা হয়। গরুর মাংস কালা ভুনার যে স্মেলটা পেয়েছি, লাকড়ির চুলাতে রান্না, আমি আই জাস্ট ক্যান ওয়েট অ্যাকচুয়ালি। প্রত্যেকটা লোকমা হ্যাভেনলি হ্যাভেনলি। দর্শক, ওয়েলকাম টু প্লেটস অফ ট্রেডিশনাল অ্যানাদার এপিসোড। আজকে আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে ড্রাইভার হোটেল। সো ড্রাইভার হোটেল নাম শুনে কিন্তু আপনারা বুঝতেছেন যে ড্রাইভার হোটেলের নামকরণটা সার্থকতা, কারণ এখানে যারা খেতে আসেন তারা মোস্টলি হচ্ছে ড্রাইভার। এবং এই কারণে এখানে আসার আস্তে আস্তে মানে পৃথিবীর মানে বলতে গেলে আমাদের এই যে বাংলাদেশ পাশে পাকিস্তান, ইন্ডিয়ায় অনেক জায়গাতে কিন্তু আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন ড্রাইভার হোটেল নামে অনেকগুলো হোটেল আছে। সো এরকম আমরা রাইট নাও একটা হোটেলে আসছি যেটা চট্টগ্রামে সীতাকুণ্ডুর কাছাকাছি বলতে গেলে, ঠিক না? মিরাসরায়, এটা মিরাসরায় শুরু হয়েছে। এবং আজকে এই জায়গায় আসলে আমি কিছুদিন আগে আমার একটা এয়ারলাইনের কলিগ, ওনাকে দেখলাম যে সিলেট যাওয়ার সময় হঠাৎ করে তারা স্টপ করে এই জায়গায় খেয়েছিল। তো আমি সাথে সাথে দেখেই তখন প্ল্যান নিয়ে নিয়েছিলাম যে এই জায়গায় এসে একটা ব্লগ করবো, যেহেতু নামটার মধ্যে একটা কেমন যেন একটা ব্যাপার আছে। সো এই জায়গায় তখন আমি খুঁজছিলাম আসলে মিরাসরাইতে কে থাকে। তখন আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই, আমি অনেকদিন ধরে ওনাকে চিনি, বিশিষ্ট ব্যবসায়ী। সো ওনাকে হঠাৎ করে নক করার পর বললাম যে, উনি বললো তো এটা তো আমার পরিচিত, আমার ফ্রেন্ডের আত্মীয় হয়। এবং সেই হাত ধরে আজকে আমাদের আসা। ভাই আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মীর হোসেন। তো আজকে প্রথমে আমরা জেনে নিব, কিছুক্ষণ পরে এটা রাশ চলে আসবে, বাট এখন আমরা জানবো যে এখানে আসলে কি কি খাবার আসলে রান্না হয়। ভাই আজকে কি কি রান্না? গরু গোস, ব্রয়লার মুরগি দেশি, আচ্ছা, আর রয়েছে রুই মাছ, বেগুন ভাজি, বেগুন ভর্তা, চিম ভর্তা, তিতকেরালা ভাজি, ভেন্ডি ভাজি, চিরিং মাছ আছে। আচ্ছা আচ্ছা, আমরা কি একটু রুই মাছ খাবারগুলো অবশ্যই। তাহলে দর্শক আমরা একটু ভিতরে যাই। ভাই আস্ত গরু। দেশি মুরগি, এটা ব্রয়লার মুরগি, এটা তেলাপিয়া চচ্চড়ি, ভেন্ডি, ভেন্ডি, কেরালা ভাজি, বেগুন ভর্তা, চিম ভর্তা। এটা কি? এটা চিম ভর্তা। শিম ভর্তা, শিম। গরুর মাংস, গরু আর ওগুলো কি বলেন? ওগুলো চিরিং মাছ। সিরিং মাছ, নদীর সিরিং, কোনো এলাকার নদীর সিরিং। নদী। এটাই হচ্ছে গরু না? জি। এরকম কালো কেন? এটা কি কালা থাকে? গরম থাকার জন্য সবসময় টেকনিক দেওয়া হয়। Kids for maximum comfort. বলতেছে যে দেশি মুরগি কিন্তু কক দিয়ে দেয়, বাট আপনারা অ্যাকুরেটলি দেশি মুরগি দেন। লোকাল গ্রাম থেকে যেগুলো আসে ওগুলাই। আর মানে 4 ইয়ার্স লেটার, তার মানে আপনারা কি 76 সাল থেকে তখন থেকে মনে হয় এটা টাক স্টপিস ছিল। আর এইটা আরম্ভ হয়েছে কখন? মানে হোটেলটা কখন থেকে? হোটেলটা তখন থেকে আরম্ভ হয়েছে, তখন থেকে মানে 76 77 এরকম আমি ধরতে পারি, তখন থেকেই চলে। দর্শক, এটা আবারও ওয়ান্স এগেইন একটা জিনিস বলে থাকি যে সবাই কিন্তু মাস্ক ইউজ করছে। সো আমি কিন্তু মাস্ক ইউজ করছি না, কারণ কথা একটু ক্লিয়ারিটি রাখার জন্য। কারণ এটা খুব ভালো একটা জিনিস এই হোটেলের। ইটস নট লাইক মানে অনেক মনে করবেন, আমরা এসেই দেখলাম যে আপনারা দেখবেন যে প্রত্যেকের কিন্তু দেখবেন যে যারা সার্ভ করতেছে তারা কিন্তু প্রত্যেক কিন্তু মাস্ক ইউজ করে। আর আমার আসলে কথার ক্লিয়ারিটির জন্য আমি আসলে মাস্ক পরলে আপনারা কথা বুঝবেন না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি চাইবো না এই জিনিসটা আমাকে দেখে আপনারা ফলো করবেন না। ডেফিনেটলি মাস্ক ওয়ের করার চেষ্টা সবসময় করবেন। গরুর মাংস কালা ভুনার যে স্মেলটা পেয়েছি, লাকড়ির চুলাতে রান্না, বিলিভ মি, মানে আমি কখন খাবো
জাস্ট আমি জাস্ট ক্যান ওয়েট অ্যাকচুয়ালি। গরুর মাংস চিটংয়ের মানুষ তো বলতেই পাগল, এবং আগে বলেছি চিটংয়ে কিন্তু সবচেয়ে বেশি গরুর মাংস খায়, এবং পুরো বাংলাদেশের হসপিটাল, ইন্ডিয়ার হসপিটালও মনে করে এই কারণেই বেঁচে আছে, কারণ আমাদের দেশে, আমাদের চট্টগ্রামের মানুষ বেশি গরুর মাংস খায়, হার্টের রোগীও বেশি। সো এটা গর্ব করার কিছু নেই, বাট এটাই আসলে হয়ে গেছে। সো আজকে গরুর মাংস খেয়ে দেখি কীরকম, এবং দেশি মুরগিটা ট্রাই করব, এবং সাথে অন্যান্য অনেকগুলো আইটেম আমি দেখলাম যেটা আমি জানতাম না, যেমন কচু, চিরিং মাছ, এবং চিরিং মাছ নদীর চিরিং মাছ খুবই সুস্বাদু একটা মাছ, আমি জানি না অনেকে দেখেছেন নাকি। সো সেটাও খেয়ে দেখবো। সো অন্যান্য আইটেমও অল্প অল্প করে নিয়ে বসবো, তো সাথেই থাকুন। আর ততক্ষণ একটু কথা বলার চেষ্টা করি কোনো একজন ড্রাইভার ভাইয়ের সাথে, ওনারা কেন আসেন। সো বিকজ ওনারাই বলতে পারবেন, আমার চেয়ে ভালো রিভিউ তারা দিতে পারবেন যে ওনাদের আসার কারণ কি। আমি যতটুকু জানি যে আপনারা যারা ড্রাইভার ভাই আছেন তারা কিন্তু খাবার ব্যাপারে কোনো মানে খাবার মান নিচে হলে কখনো খাইতে আসেন, তো এই জায়গায় কেন আসেন আমাকে একটু বলবেন? আমাদের এই জায়গায় আসি দি, এখানে একটু গাড়ি লাগার সুযোগ আছে, আচ্ছা। খাওয়ার একটু চাহিদা আছে, আচ্ছা, আমাদের অনুযায়ী চাহিদা আছে, আপনাদের অনুযায়ী যেটা যেটা আমাদের পছন্দ হয় সেটা পাই। ও সেটা পান, এই যেমন জন্যে। আপনার পছন্দের আইটেম কি? আমাদের একটু শাকসবজি হলে একটু ভালো লাগে। ভালো লাগে, কিন্তু আমরা তো রেগুলার আসা যাওয়া কোনখানে ভালো, হ্যাঁ এটা তো আমাদের একটু জানা আছে। আচ্ছা, এই জায়গা যাই একটু সময় হলো এই জায়গা at least খেয়ে তারপর আবার মুভ করেন। তো দর্শক, যেটা বললাম যে ড্রাইভার ভাইদের কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে ওনারা কিন্তু যেখানেই যায় ওখানকার সবচেয়ে বেস্ট হোটেলটা ওনাদের চাই। কিন্তু আবার একটা ব্যাপার কি, বেস্ট আমি এই জন্য বলবো, প্রাইস দিয়েই কিন্তু, দাম দিয়েই কিন্তু সবসময় বলা যায় না কোনটা ভালো, কারণ ওনাদের যেই হোটেলেরটা মানে আমরা তো একটা জিনিস জানি, অনেকে পড়ালেখা করে আসছি, সবার একটা টার্গেট মার্কেট থাকে। সো ওনাদেরই এই ড্রাইভার হোটেলের নামকরণ হয়েছে ওনাদের কারণে, এই কারণে ওনাদেরকে ধরে রাখা ওনাদের একটা দায়িত্ব, কারণ ওনারা খাবার ব্যাপারে খুবই কিন্তু মানে পান থেকে চুন খসলে যেরকম এটা সহ্য করা যায় না, ওনারা খাবার ব্যাপারে কিন্তু এটা সহ্য করতে পারে না। সো সেই জন্যই এখানে অনেক ধরনের আইটেম করা, যেমন এই ভাইয়ের কিন্তু পছন্দ হচ্ছে সবজি টাইপের আইটেম, আবার অন্যান্য অনেক ভাই আছে যেটা গরুর মাংস পছন্দ। সো সেই সবজিটাও আসলে ট্রাই করাটা দরকার, আমার মনে হয় ওনাদের রেকমেন্ডেশন থেকে খুব প্রায়োরিটি দেওয়া দরকার। সো লেটসি, খাবার কিন্তু রেডি, কিছুক্ষণের মধ্যেই বসবো খেতে সবাই আজকে আমরা গ্রুপ মিলে, আর আমি তো আপনাদেরকে জানাবোই যে খাবারগুলো আসলে কীরকম। গরু মাংসের প্রাইসটা কত একটু বলবেন আমাকে? 120 টাকা। 120 টাকা কি এক হাতা বলেন? এক হাফ হাফাতা কি আছে? না, হচ্ছে না, এক হাতায় 120 টাকা। আচ্ছা, আর তারপর আমরা গরু মাংসটা নিব, আমি দামগুলো একটু জেনে যাই আপনার কাছ থেকে। তারপর হচ্ছে দেশি মুরগিটা কত? দেশি মুরগি 150 টাকা। 150 টাকা। কয় পিস থাকে? 3 পিস থাকে। তারপর চিরিং মাছ? চিরিং মাছ 120 টাকা। 120 টাকা। এটা হচ্ছে নদীর চিরিং যেটা? যে নদীর। আচ্ছা, লইট্টা মাছ তো নাই? লইট্টা মাছ আছে, লইট্টা মাছ বেশি 70 টাকা। লইট্টা মাছ 70 টাকা। 70 টাকা। লইট্টা মাছ এখনো ফাঁক হয়নি। আচ্ছা, এখনো রান্না হয়নি। তেলাপিয়া মাছের চচ্চড়ি আছে, ওইটা 60 টাকা। যে আমরা দেখলাম যে কচু একটা দেখলাম, হ্যাঁ, কচু ওইটা সবজি 25 টাকা। 25 টাকা। ভর্তা 25 টাকা, সিম ভর্তা, তারপর বেগুন ভর্তা 25 টাকা, তিত করলা ভাজি 25 টাকা, ঢেঁড়স ভাজি 25 টাকা, শাক 25 টাকা, সবজি 25 টাকা, সবগুলো 25 টাকা। আর মাছ কি আছে আপনাদের এখানে? অন্যান্য মাছ? এখানে উন্নত মাছ রুই মাছ, আর ওইটা চিরিং মাছ, লইট্টা মাছ, তেলাপিয়ার চচ্চড়ি। তেলাপিয়ার রুই চচ্চড়ি মাছ হলো 80 টাকা। 80 টাকা। চচ্চড়ি হলো 60 টাকা, লইট্টা মাছ 70 টাকা, চিরিং মাছ 120 টাকা। হ্যাঁ, চিংড়ি মাছ তো বললেনই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন খাবো হচ্ছে গরুর মাংস দিবেন, যেটা আপনাদের ফেমাস। সবগুলো দেবো, আপনাদের যেটা ভালো লাগে ওটা খাবেন। আচ্ছা, তাহলে আমাদের আইটেমে যা আছে সবগুলো নেবেন। ভেরি গুড, যেটা আপনার পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু নিয়ে নেই তিত করলা, অল্প করে নিলাম। যাক, আমাকে মুরব্বি হেল্প করছে। এটা শিম ভর্তা না মুরব্বি? অল্প শিম ভর্তা সাইডে নিলাম। এটা ভেন্ডি ভাজি, এটা দেখেই বুঝাচ্ছে ভেন্ডি ভাজি। এটা কি? এটা তো জাস্ট মিক্স সবজি মনে না, শুধু কচু দিয়ে। একটু কচু দিলাম। এটা কচু শাক। দেখেন, নদীর চিংড়ি মাছ তো অন্যরকম মজা হয়। বিসমিল্লাহ। প্রচণ্ড তিতা। এখন খাবার খাচ্ছি আমরা ড্রাইভার হোটেল, যে ড্রাইভার হোটেল বিরাশ্বরের এখানে। ছোট কমলদ। হ্যাঁ, ছোট কমলদ মিরাসরাই। ও, ছোট কমলদ মিরাসরাই। যারা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাবেন তারা বাম সাইডেই পড়ে, এটা পড়বে। আর যারা ঢাকার থেকে চট্টগ্রাম ঢুকবেন তাদের জন্য রাস্তার ওই পাশে ডান সাইডে পড়বে। যখন গরু মাংস থাকে না, তখন আসলে অন্যান্য খাবারগুলো না কিন্তু মানে
খাইলেও কখন গরুর মাংস খাবো সেটা দেশি মুরগি। আচ্ছা দেশি মুরগি দেখেন এখানে একটা জিনিস যেটা বলেছি যে দেশি মুরগি কিন্তু দেশি মুরগি এখানে তার দেশি মুরগি যে ছোট দেখেন মানে কক দিয়ে দেশি মুরগি বলবে তা না। এই কচুকে কি কচু বলে? হাতিকুড়া কচু। হাতিকুড়া কচু। হাতিকুড়া কচু। হাতিকুড়া কচু এটা দেখেন আমার আঞ্চলিক ভাষা আর কি, আঞ্চলিক ভাষায় একদম কচুর তরকারি শুধু। বেগুন ভর্তা টেগুন ভর্তা এগুলো আসলে বলে লাভ নাই, কিন্তু একটু খেয়ে নেই কারণ আমি চিরিং মাছে আসবো। মানে যে খাবারগুলো একটু বেশি মজা সেগুলো আস্তে আস্তে লাস্টের দিকে সিকুয়েলে থাকবে। সরিষার তেল ইউজ করছে, খুবই মজা। কাঁচামরিচ, লাউ শাক, মানে কোন আইটেম বাদ দিয়ে নেই, সব আইটেমই খাচ্ছেন। চিংড়ি মাছটা ট্রাই করে দেখি, আলু দিয়ে রান্না করছে। কোনো কিছুই নেই, কাঁটা টাটা কিছুই নেই, মানে এই কাঁটাগুলো খাওয়ার যোগ্য। যেমন লইট্টা মাছ খেতে পারবেন আপনি, কাঁটা লইট্টা মাছের কাঁটা কিন্তু খুবই ভালো। দেশি মুরগি ডেফিনেটলি শক্ত হবে এবং আসলেই শক্ত। রসা কালাভুনা, চিটাগাং দুই টাইপের কালাভুনা হয়, একটা হচ্ছে শুষ্ক যেটা আপনারা অনেকে ঢাকায় খান, আর রসা কালাভুনাটা আমি ঢাকায় তেমন একটা দেখি না। প্রত্যেকটা লোকমা হ্যাভেনলি হ্যাভেনলি। যারা ঢাকা চিটাং রোডে যান, মানে ঢাকা থেকে চট্টগ্রাম আসে, চট্টগ্রাম ঢাকা যান, তাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো। কারণ আমাদের একটা বিরাট বড় প্রবলেম, আমরা সবসময় হোটেল এই স্টপেজগুলোতে হোটেল খুঁজি ভালো, সো আমরা জানি না। কারণ মাঝে মধ্যে দেখা যায় আমরা খুব মডার্ন হোটেলগুলো, খুব নাম করা হোটেলগুলোতে চলে যাই। এটা কিন্তু নাম করা ডেফিনেটলি খুবই ফেমাস হোটেল, বাট খুবই সিম্পল, বিকজ এখানকার মেইনলি 95% যারা আসেন তারা কিন্তু ড্রাইভার। সো ডেফিনেটলি আপনার খুবই অসম একটা জায়গা, আপনার বাইপাস দিয়ে ঢুকতে লাগে। যেহেতু ট্রাক ড্রাইভাররা ভাইয়েরা এখানে আসেন, সো এখানে বিরাট বড় একটা স্পেস আছে আপনার এখানে কার পার্কিং করার, এবং খাবার তো অ্যামেজিং। সো ডোন্ট মিস ইট। সো ডেফিনেটলি আমি আশা করবো আপনারা আসবেন আর জানাবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে রেকমেন্ড প্লিজ করবেন। আমরা কিন্তু আবার অনেকদিন বারবার গ্যাপ দিয়ে আসছি, আপনাদের অনেক কমপ্লেন, যখনই বাইরে কারোর সাথে দেখা হয় তারা বলে যে আপনাদের চ্যানেল এত স্টপ হয়ে আছে কেন নতুন ভিডিও দিচ্ছেন। বাট উই আর গোয়িং টু প্রমিস ইউর ওয়েট নাও, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদেরকে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2টো করে ভিডিও দেওয়া। অ্যাটলিস্ট মানে আমরা বলছি আমাদের একদমই কমে গেছে, সো মাসে অ্যাটলিস্ট 2টো এবং হতে পারে 3টা-4টাতেও চলতে পারি। সো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো এখন থেকে। সো কিপ সাপোর্টিং আস, সাপোর্ট না করলে আসলে মোটিভেশন পাওয়া যায় না, আগেই বললাম। ডেফিনেটলি এই হোটেলে এসে আমাদেরকে আমাদের লিঙ্ক বক্সে এসে জানাবেন কেমন লেগেছে খাবারটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আমার পুরো আজকে টিম, আমার ভাই বড় ভাইরা যারা আজকে, তাদেরকে থ্যাংক ইউ দেই। এভরিওয়ান ইজ দেয়ার। সো পেটস অফ ট্রেডিশন টিমকে সবাই ইয়া করেন। সো সে বাবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সালাম। এই গাড়ি চালানোর সময় তো সালাম করেন মনে আপনারা, এটা একটা নিয়ম না? এটাকে একটা রেসপেক্ট করাটা খুবই উচিত। তো ভাইয়ার নাম কি? আমার নাম হোসেন। হোসেন ভাই কোন জায়গার? নোয়াখালী। আচ্ছা, আপনি নোয়াখালীর বাসিন্দা। আজকে মানে নোয়াখালী থেকে কি নিয়ে আসছেন? নোয়াখালী থেকে খালি আসছি, এখন নিয়ে যাচ্ছি সর্ষে। ও, সর্ষে নিয়ে আসছেন। আচ্ছা, এখানে কি খেতে আসছেন? এখানে ভাত খেতে আসছি। আচ্ছা, এখানে ভাত খাইতে কি সবসময় আসেন? সব সময় আসি। মানে এই সবচেয়ে ফেভারিট কি এখানকার? এখানে সবচেয়ে ফেভারিট হলো গরুর মাংসটা খুব ভালো। গরুর মাংসটা ভালো। হ্যাঁ, আমিও আজকে খাইলাম, যেটা কালাভুনা, রসা কালাভুনা। এই গরুর মাংস খাওয়ার জন্য তালাতে চলে আসছি। আর এখানে একটা ভাত খাইতে একটা তৃপ্তি পাওয়া যায়, এখন গাড়িটা সাইড করে রাখা যায়, তৃপ্তি পাওয়া যায়, তৃপ্তিও পাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, নিজের আপন ভাই ব্রাদাররাও এখানে আসে, এখানে সবাই আসে, দেখা হয়ে যায়। কি আসোস, যার সাথে অনেকদিন 1 মাস দেখা হয় নাই, ও আপনি যখন হেল্পার ছিলেন তখন থেকে এখানে আসতেন, তার মানে আপনার ওস্তাদ আপনারে নিয়ে আসছো। হ্যাঁ, ওস্তাদ কি এখনো আছে বেঁচে? আমার ওস্তাদ বেঁচে আছে। ওস্তাদ বেঁচে আছে। গরুর মাংস খাওয়ার পর পেটের অবস্থা খুবই কাহিল, সো খুবই ক্লান্ত। গরুর মাংস খাওয়ার পর আসলে ঘাম ছুটে, কপাল হলো যে আজকে এত মুষলধারের বৃষ্টির দিনে আসছি, সো খেয়ে অশান্তি লাগতেছে না, একটা পরিতৃপ্তি পেলাম। সো দিস ইজ আনিস সাইনিং আউট ফ্রম প্লেটস অফ ট্রেডিশন। জাস্ট স্টে উইথ আস অ্যান্ড ওয়েট ফর অ্যানাদার এপিসোড। বাই বাই।